বাবার বাড়ি গেলাম, কী করলাম সবই শেয়ার করলাম, ফেরত আসলাম তাও শেয়ার করলাম, কিন্তু যাওয়ার দিনের ভিডিওটা রয়ে গিয়েছিল শেয়ার করার বাকি, সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে। পরের দিন 12:30 টিকিট করা ছিল আমাদের, তাই চলে যেতে হয়েছিল, কিন্তু আগের দিন রাতের বেলা একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা নিয়ে আসবে সামনের ব্লগে পুরো ভিডিও। আর যেহেতু আমরা 6 তারিখে যাবো, 5 তারিখ রাতের বেলা হালকা পাতলা একটু আয়োজনও হয়েছিল। 6 তারিখ ছিল বুলটির বার্থডে, তাই সাহিত্য চলে যাবে। আগের দিন রাতের বেলাও কেক কেটে ফেলেছিল, আর হালকা পাতলা খাবারের আয়োজন করা হয়েছিল। ওর বাবা আসতে দেরি করছিল, তাই আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম ও কখন আসবে দোকান থেকে। ও আসার পর যাবো অতকে নিয়ে বুলটির জন্য কেক কাটতে। কেক কেটে হালকা পাতলা খাবার দাবার ছিল, ভালোই হয়েছিল আনন্দটা। এবার চলুন যাই বুলটির বাসায়, ওর বার্থডে কেক কাটবো আমরা। মেয়েটার মন খারাপ ছিল, তাই একটু অল্প পরিসরে বার্থডের আয়োজন করা হয়েছিল, যদিও এবার বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না। আর এখানে সব লুঙ্গি ডান্স। বার্থডে কেক কেটে এবার খাওয়া দাওয়া শুরু। হালকার উপর ঝাপসা, খাবারটা ভালোই হয়েছিল। রিয়ার মা রান্না করেছিল। প্রথমে বাবা, কাকা আর সাহিত্যর বাবা বসেছিল, তারপর ওরা ওঠার পর অথৈ আর সাহিত্য বসলো। সবার শেষে আমরা একসাথে বসে যাব সবাই মিলে। এই ছিল 5 তারিখের ব্লগ। 5 তারিখ রাতের বেলা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সেটা নিয়ে আসবো সামনের ভিডিওতে। পরের দিন আর কোনো ভিডিও করা হয়নি, সরাসরি একদম যাওয়ার মুহূর্ত থেকে ক্যাপচার শুরু করলাম আবারও। সকালের কাজগুলো সব তাড়াহুড়া করে সেরে 12:30 ট্রেন ধরবো, তাই তাড়াহুড়া করে স্টেশন চলে গেলাম খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে। আর যেহেতু চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া জার্নিটা একটু লং, মিনিমাম 4 থেকে 5 ঘন্টার সময়, সেই ক্ষেত্রে আমি সাহিত্যের কথা চিন্তা করার জন্য অনেক ধরনের খাবার প্লাস ওর অনেক খেলনাও আমি নিয়ে যেতে হয়। চট্টগ্রাম স্টেশন পৌঁছে গেলাম, গাড়িতে উঠে যাব আমরা। একদম বরাবর 12:15-তে স্টেশনে গিয়েছিলাম, 15 মিনিট আমাদেরকে বসতে হয়েছিল, তারপর ট্রেন ছেড়ে দিল। উঠে পড়লাম, আমাদের সিট এসি বগিতে ছিল। যদিও এখন শীতকাল, কিন্তু ধুলবালুর কথা চিন্তা করে এসি বগিতেই আসা যাওয়া করতে হয়, প্রচণ্ড ধুলবালি থাকে রাস্তায়, সেই জন্য। ট্রেন চট্টগ্রাম স্টেশন অতিক্রম করলো। আর ট্রেনের সবথেকে প্রিয় চিপস আমার এটা, খুবই পছন্দের। দুটো চিপস নিলাম। তখন সাহিত্য বাবা ঘুমাচ্ছিল, যেহেতু আগের দিন রাতের বেলা ভালো ঘুম হয়নি, সেই জন্য সে ঘুমাচ্ছিল। আমরা মা ছেলে বসে বসে চিপস খাচ্ছিলাম, কথা বলছিলাম, তারপর একটু খেলবো দুজন মিলে। একটু অনু নিয়ে গিয়েছিলাম ওর জন্য। তারপর বাসা থেকে আপেল কেটে নিয়েছিলাম, ওইটাও খাবো। ততক্ষণে ওর বাবা উঠে যাবে, 3জন শেয়ারিংয়ে আপেলটাও খেয়ে নিব। ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। বেচারা খুবই টায়ার্ড ছিল। মা ছেলে এখানে বসে অনু খেলছি। এই অনু কার্ডটাকে অনেকেই খারাপ নজরে দেখে, এখানে খারাপ নজরে দেখার মতো কিছু নেই। যারা খেলতে জানে তারা অবশ্যই এটা খারাপ নজরে দেখবে না, কিন্তু যারা জানে না এটা সম্পর্কে, ওরা অনেকেই বাজে মন্তব্য করে এই অনু কার্ডটাকে নিয়ে। এসি বগে ঠান্ডা লাগছিল, তাই ওকে একটা টুপি পরিয়ে দিলাম। আমার ছেলেটা অল্পতেই ঠান্ডা লেগে যায়। এই ব্যাগে সব ওর খাবার আর খেলনা, এই যে দেখেন আয়রন ম্যান, অনু কার্ড, তারপর আছে রুবিস কিউব, ছোট ছোট কয়েকটা গাড়ি। এই ওর জিনিসপত্র নিয়ে এই ব্যাগটা গোছালাম। সাথে ছিল আমার পার্স। এই যে আপেল খাচ্ছি এখন, ওর বাবাও উঠে গিয়েছে। আপেল খাওয়া শেষ হলে 1 কাপ চা নিব। ট্রেনে তো অবশ্যই আমি চা খাবো, চা অথবা কফি। কফিটা কমই খাই, কিন্তু চাটাই বেশি খাই। এবার সাহিত্য খাচ্ছে নাস্তা, ও খাচ্ছে চিকেন ফ্রাই, আর আমি আর ওর বাবা শেয়ারে খাচ্ছিলাম কাকলেটটা। তারপর লাস্টে জেলি পাউরুটিটা ওই খাবে, যেহেতু বাচ্চা মানুষ সকালবেলা ভারী কিছু খেয়ে যায়নি, সেই জন্য একটু পরপর ওকে কিছু না কিছু দিতে হচ্ছে। আর জার্নিটাও তো অনেক লং, চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া ওরাল হিসাব করতে গেলে প্রায় 8 থেকে 8.5 ঘন্টার মতো জার্নি হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে ওর বাবাকে ওর পাশে দিব, তারপর ওরা একটু অনু খেলবে, আমি যাব পাশের সিটে গিয়ে একটু রিল্যাক্স মোডে বসবো। কিছু সময় ঘুমও যাবো আমি। শুরু তোর বাবা ঘুমিয়েছিল, শেষের দিকে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এবার বাপ ছেলেকে একসাথে বসিয়ে দিব। ট্রেন তার আপন গতিতে চলছে, কিন্তু রাস্তা তো আর শেষ হচ্ছে না, খুবই বোরিং ফিল হচ্ছিল। মাঝে মধ্যে ট্রেন জার্নিটা ভালো লাগে, সেটা হচ্ছে চট্টগ্রাম ছেড়ে যখন বাবার বাড়িতে যাই, কিন্তু ফেরত আসার সময় ট্রেন জার্নিটা খুবই খারাপ লাগে। একে তো থাকে মন খারাপ, দ্বিতীয়ত অনেকটা লং টাইম ধরে। তবে এবার আসার সময় অনেক তাড়াতাড়ি আসতে পেরেছিলাম। 4.5 ঘন্টার ভিতর ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম ট্রেন চলে এসেছিল। ছেলে বসছে এবার অনু খেলতে। আমি এবার যাব পাশের সিটে বসবো একটু রিল্যাক্সভাবে। এই যে আমি পাশের সিটে চলে আসলাম। কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে যাব, প্রায় ঘন্টাখানেকের মতো। তারপর ঘুম থেকে ওঠার পর দেখবো যে আখাউড়া ক্রস হয়ে গিয়েছে, তারপর নেমে যাব আমরা। আর ট্রেন থেকে নেমে সরাসরি একদম আর কোনো ভিডিও করা হয়নি। আমি একদম
পাকশিমুল গিয়ে মানে ওরওয়েলের আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর গিয়ে আবার ভিডিওটা অন করব। এর মধ্যে আর কোনো ভিডিও করব না। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বরাবর 5টা 10 মিনিটে আমরা রনবের স্টেশনে নামলাম। এবার ডিরেক্ট সিএনজি নিয়ে চলে যাব ওরওয়েলে। এই যে আমি পাকশিমুল ব্রিজ থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না, আমার প্রাণের প্রিয় মাতৃভূমিতে চলে আসছি। আনন্দটা অন্যরকম কাজ করছে। শীতের সন্ধ্যা, প্রচণ্ড রকমের ঠান্ডা লাগছিল সিএনজির ভিতরে। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন আমার জন্য, যদি আমাকে ভালোবাসেন। আর আমার ভিডিও ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নো মুড টুডে। সবাই ভালো থাকেন। টাটা।